How are you doing? How are you? I hope you are all by the grace of Almighty and Allah, because Bismillahir Rahmanir Rahim. فبأي آلاء ربكما تكذبان? আপনি কোন কোন নিয়ামত রাজিকে অস্বীকার করবেন? আপনি যে এই প্রত্যুষে আপনি উঠেছেন শীতের ভোরে, আপনি যে বেঁচে আছেন, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড গ্রেট গিফটেড ফর আওয়ার আল্লাহ। তার পক্ষ থেকে এটা অনেক বড় গিফটেড। অতএব আম, আপনাকে শুক্রিয়া জানাতে হবে। আই এম সো ফাইন টুডে অ্যান্ড এভরি ডে আই এম সো ফাইন। আমি আল্লাহর শুক্রিয়া জানাই, আমাকে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং কিছু কাজ করার আমাকে সেই অ্যাবিলিটি, দক্ষতা, ক্ষমতা এবং ইচ্ছা দিয়েছেন আমার মাঝে। Okay, I'd like to share with both of teacher. Do you know both of teacher how can be a good teacher? Do you know? And if you want to be a good teacher, then you can follow this class, because I have discussed both of teacher. একজন টিচার কী কী গুণ হবে এবং একজন টিচার সম্পর্কে আমরা আলোচনা করব। আপনি পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারেন, কিন্তু আপনি ইচ্ছে করেই শিক্ষক হতে পারবেন না। শিক্ষক হওয়ার কিছু গুণ লাগবে, আপনার স্বপ্ন লাগবে, আপনার আগে থেকেই আপনার পরিকল্পনা লাগবে। আপনি যদি আপনার নিজেকে ওইভাবে না তৈরি করেন, আপনি প্রিপারেট না হন, তাহলে নেভার বি পসিবল, সম্ভব নয়। এই জন্য বলা হয় যে হিউজ দেয়ার আর ম্যানি the difference and আপনার between good student and good teacher অনেক পার্থক্য রয়েছে। আপনি হার্ভার্ডে পড়তে পারেন, অক্সফোর্ডে, ঢাবিতে, অথবা আপনি পড়তে পারেন মেডিকেলে, বা আপনি পড়তে পারেন বুয়েটে, ডাজন্ট ম্যাটার। আপনাকে you have to know and you have to learn about the teacher curriculum and attitude and everything. Okay, আমরা একজন টিচার দেখেন, আমি আমি 3 থেকে 4টা মাস টিচার ট্রেনিং নিয়েছি এবং কার কাছ থেকে জানেন? আমি নিয়েছি I took a teacher training from Muhammad Yasir. He is the boss of bosses and is the best teacher in Asia. এশিয়ার ভিতর তিনি বেস্ট টিচার। দ্য ফনিক্স এবং ফনেটিক্স এবং ইংলিশ টিচিং কীভাবে দিতে হয়, তার কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্টের হামিদুর রহমানের স্যারের কাছ থেকে। এবং আমি টেসেল করেছি, টেফেল করেছি, সিসিপি করেছি। টেসেল, টেফেল, ডিপ্লোমা ইংলিশ এগুলি করেছি আওয়ান থেকে, এবং হচ্ছে সিসিপি করেছি ইয়াসি স্যারের কাছ থেকে। এবং আই এম ডুইং, আমি এখনও করতেছি, আমি ট্যাকিং এখনও নিতেছি স্যারের পাশাপাশি থেকে। আমার আরও 12 দিনের ওয়ার্কশপ রয়েছে। অতএব একজন শিক্ষক হতে হলে সেভাবে আপনাকে প্রাইজ হতে হবে। যেগুলো লাগবে, জ্ঞান, দক্ষতা লাগবে আপনাকে জ্ঞানী ছাড়া আপনি জ্ঞানী শিক্ষার্থী তৈরি করতে পারবেন না। ধৈর্য, সহনশীলতা, সুন্দরভাবে যোগাযোগ করার দক্ষতা, ধৈর্য লাগবে আপনাকে একজন শিক্ষার্থী প্রশ্ন করতেই পারে যে স্যার এটা মনে হয় হলে ভালো হবে। আপনি যদি বলেন যে বস অলওয়েজ কারেক্ট বা টিচার অলওয়েজ কারেক্ট, পারফেক্ট, এটা ভুল কথা। কারণ একজন শিক্ষার্থী আপনার থেকে ভালো আবিষ্কার করতে পারে, এটা তো আপনার প্রাউড ফিল করার কথা। আপনি কেন জেলাসি করেন যে বাচ্চা মানুষ কেন পারতেছে? সুন্দরভাবে যোগাযোগ করার ক্ষমতা, তাদের সাথে কমিউনিকেট করবেন কীভাবে, এটা শিখতে হবে আপনাকে। নাহলে আপনি পারবেন না। একটা বাচ্চার সাথে কীভাবে কথা বলতে হবে, একটা 15 বছরের বাচ্চার সাথে 20 বছরের যুবকের সাথে কীভাবে কথা বলবেন আপনি শিক্ষার্থীর সাথে, এটা আলাদা। ম্যানেজমেন্ট, দেয়ার ইজ এ বিগ রোলস ওয়ান বাই ওয়ান, এটা আপনাকে শিখতে হবে ম্যানেজমেন্টের। ভালোবাসা, সহানুভূতি, ভালোবাসা আপনার বাচ্চাদেরকে, হয়তো আপনার নিজের সন্তানদেরকে অনেক সময় রাগ করে আপনি বকা দেন, এখানে সেটাও দেওয়া যাবে না।
আত্মার সম্পর্ক তৈরি করতে হবে, অনুপ্রেরণাদায়ক। তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে যে ইটস পসিবল, দ্যাটস দ্য ওয়ান ডে ইউ মাস্ট বি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড এ গুড পারসন। একজন ভালো মানুষ হতে হবে আপনার এগুলোর পাশাপাশি। আম ন্যায়পরায়ণতা হতে হবে, সৎ হতে হবে, ন্যায়পরায়ণতা হতে হবে, সৃজনশীলতা ও উদ্ভাবনের চিন্তা থাকতে হবে আপনার। আপনি শুধু অন্যের বই থেকে আপনি দিতে পারবেন না। আপনাকে সৃজনশীল হতে হবে। আপনাকে ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। ক্রিয়েটিভিটি আপনি স্টুডেন্ট তাদের কীভাবে ক্রিয়েটিভিটি হবে সেটা শেখাতে হবে। নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। শৃঙ্খলাবদ্ধ, সময়ানিষ্ঠা, পাঞ্চুয়াল, মাস্ট বি পাঞ্চুয়াল। এতে কোনো নেই, আপনাকে পাঞ্চুয়াল হতেই হবে। কারণ হচ্ছে আপনার স্টুডেন্ট আসার পর আপনি আসলেন না, আপনি বারবার ফোন ধরলেন, আপনি কথা বললেন, আপনার সময়ের কোনো গুরুত্ব নেই, অতএব যার সময়ের গুরুত্ব নেই সে টিচার হওয়ার যোগ্য নয়। তারপরে আপনার ইতিবাচক মনোভাব থাকতে হবে। আপনার একজন শিক্ষার্থী কম বুঝবে, বেশি বুঝবে, এদের ভিতর সমস্যা হবে, এগুলো আপনাকে দেখতে হবে। আপনাকে মাস্ট বি বা ইউ হ্যাভ টু বি এ সাইকোলজিস্ট অ্যান্ড এ মোটিভেটর হতে হবে। আজীবন শেখার আপনার ভিতরে সেই ক্রিয়েসিটি থাকতে হবে। আপনার ভিতরে সেই চিন্তা চেতনা থাকতে হবে। আপনি স্টুডেন্টের কাছ থেকে শিখবেন, সবার কাছ থেকে শেখার সেই চিন্তাভাবনাগুলো থাকতে হবে এবং আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। আপনাকে পৃথিবীর কোন শিক্ষা কেমন বাচ্চাদেরকে শিখিয়েছে, আপনাকে সেটা দেখতে হবে। আপনি দেখেছেন, আপনি কতটা আপনার প্রোগ্রাম দেখেছেন, ভিডিও দেখেছেন। আপনাকে এগুলো করতে হবে। আর না হলে নেভার বি পসিবল এ গুড টিচার। এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। অতএব এগুলো আপনাকে করতে হবে। পাশাপাশি আপনাকে একজন প্রকৃত মানুষ হতে হবে। আর না হলে আনফরচুনেটলি আপনি চাকরি পেয়েছেন, সে চাকরি করা আপনার উচিত হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থার সত্য কথা বলে আমাদের শিক্ষকদের ভিতরে জ্ঞান রয়েছে, তাদের নিজেদের সার্টিফিকেটের দক্ষতা আছে কারিকুলামে, কিন্তু আপনার শিক্ষক হওয়ার জন্য সে যোগ্যতাগুলি নেই। সত্য কয়জন শিক্ষক বলেন নিজের থেকে ট্রেনিং নেয় এবং শিখে কীভাবে আপনার পড়াতে হবে এটা জানে না। অতএব এটা তৈরি করতে হবে আপনার জায়গা থেকে। অতএব আজকের এই আলোচনাটা হচ্ছে যারা শিক্ষক হতে চান এবং যারা শিক্ষক হয়েছেন তাদের জন্য। আপনারা ওয়ার্কশপ করতে পারেন একদিনের। ইয়াসির স্যার কিন্তু শুধু এশিয়ায় ফনিক্স এবং ফনেটিক্স না, তিনি হি ইজ দ্য বেস্ট টিচার দ্য ফনিক্স এবং ফনেটিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। 10 জনের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট এবং এশিয়ার ভিতর বেস্ট এবং বাংলাদেশের ভিতর তো অদ্বিতীয়। তার উপর দিয়ে ফনেটিক্স এবং ইংলিশ কীভাবে প্রডিউস করতে হবে, কীভাবে এক্সপ্লেন করতে হবে, কীভাবে দিতে হবে, এগুলি তার কাছে আপনার ধারের কাছেও কেউ নেই। অতএব আমরা সেই স্যারকে নিয়ে এবং আমাদের ছোট ছোট আবুল কাহারের মতো বাচ্চা, সেও শিক্ষক, এবং হচ্ছে আমাদের সাফওয়ান মুস্তফা স্যার, যিনি গুগলের অ্যাম্বাসেডর বাংলাদেশের, তিনি আমার শিক্ষক। তিনি তার বয়স কম, কিন্তু তার কাছ থেকে আমি হিউজ শিখতেছি, কারণ তিনি যা জানেন আইটিতে হিউজ, আপনি চিন্তা করতে পারবো না। বাংলাদেশের কেউ জানে না তার 170টা সার্টিফিকেট আছে আপনার গুগলের। অতএব এদের কাছ থেকে আমি ট্রেনিং প্রাপ্ত। তারপর মানে আই নো দ্যাটস আই ডোন্ট নো নাথিং। আমি কিছুই জানি না। আই এম লার্নিং, আমি শিখতেছি। ওকে, তো আমি আসছি আমার এই শিক্ষকদেরকে নিয়ে আপনাদেরকে একদিনের ওয়ার্কশপ করাতে কেরানীগঞ্জ কদমতলী থেকে চুনকুটিয়া, এর মাঝেই একটা দিন তারিখ দেওয়া হবে। সেদিন আপনারা সকলে আমন্ত্রিত, সকলে আসবেন, আপনার দাওয়াত দেওয়া হলো। এবং আমি এরপরে গোপালগঞ্জে হচ্ছে আমি একটা স্কুল করব। আমি আপাতত হচ্ছে কেরানীগঞ্জে স্কুলটা চালু করব। আমার এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কিন্তু এখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে, আরবি ভাষাটা শিক্ষা দেওয়া হবে। আরবি ভাষা যে আপনি শুধু এটা বললেন যে কাইফা হালুকা ইসমি এসমি মোহাম্মদ আবু সাহিদ, যে আপনি আইনে তাযহাব আব্বা, আপনি বললেন যে তাতাকাল্লামু আল-লুগাতুল আরাবিয়া, হাল তাতাকাল্লামু আল-লুগাতুল আরাবিয়া, এরকম না। আপনি ওই প্রশ্ন করতে পারবে, প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, এরকম আরবিটা বুঝবে এবং কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে। আমার সেই ব্যবস্থাটাও আছে।
এবং ইংলিশে তো মানে কি বলবো? আপনারা মনে করেন যে বর্তমান আপকামিং যে সময় প্রজন্মটা আসতেছে এরা তো নিউক্লিয়াস মেধার অধিকার। এদের ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। ছোটবেলা থেকে এরা এআই সম্পর্কে এখন জানতেছে। আপনাকে সবকিছু হেল্প করতে পারবে। আপনার এদেরকে পড়ানো আপনার জন্য খুব টাফ। আপনি জানেন না যে এরা কত কিছু জানবে, কত কিছু এরা জেনে এসেছে। এরা যেন মায়ের গর্ভ থেকে এরা ট্যালেন্টেড। আল্লাহ তাআলা এদেরকে সেভাবে তৈরি করেছে এবং এআই এর যুগে তাদের সাথে তাদেরকে আপনাকে টিচিং দিতে হলে আপনাকে সেভাবে তৈরি হতে হবে। অতএব আমাদের সাথে থাকেন এবং আপনার ফ্রি ওয়ার্কশপটা নেন। একদিনে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে কিভাবে আপনি টিচিং দিবেন। আসেন এবং আমাদের সাথে জয়েন করেন। আমরা ডিসেম্বরে কোনো একদিন কেরানীগঞ্জে অনুষ্ঠান করতেছি, আপনারা আসেন। আমার সাথে এত সময় থাকার জন্য ধন্যবাদ এবং যদি এখানে কোনো ভালো টিচার থেকে থাকেন, তার যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি শিখতে চাই। আমি আপনার কাছ থেকে শিখতে চাই। ওকে? থ্যাংক ইউ জয়েনিং উইথ মি। আল্লাহ হাফেজ।